নড়াইলে সয়াবিন তেলের বিকল্প হিসেবে প্রতি মৌসুমে সরিষার চাষাবাদ বাড়ছে। আমদানি নির্ভর সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় প্রতি বছরই বাড়ছে সরিষার তেলের চাষাবাদ। স্থানীয় পর্যায়ে কৃষকরা সয়াবিন তেলের বিকল্প হিসেবে পুষ্টিগুণ সমৃদ্ধ সরিষার তেল রান্নার কাজে ব্যবহার করছেন। এছাড়া প্রতিমণ সরিষা ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকরা। স্বল্পকালীন অর্থাৎ প্রায় ২ মাস ১০ দিনের ফসল হিসেবে কৃষাণীদের মাঝে সরিষার কদর রয়েছে। যুগ যুগ ধরে কৃষকরা সরিষার চাষাবাদ করে আসছেন। তবে আমদানি নির্ভর ভোজ্য তথা সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে আগের চেয়ে সরিষার তেলের চাহিদা বেড়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ সরিষার তেল দিয়ে রান্নার পাশাপাশি আচার, বিভিন্ন রকমের ভর্তা ও গায়ে মাখার ক্ষেত্রে সরিষার তেলের জুড়ি মেলা ভার। এছাড়া প্রতিমণ সরিষা ৩ থেকে ৪ হাজার টাকা দাম পেয়ে খুশি কৃষকেরা। আর সপ্তাহ ২-১ পরে সরিষা ঘরে উঠে গেলে একই জমিতেই শুরু হবে বোরো ধান রোপণের কার্যক্রম। ফলন ভালো হবে, ৮ মণ শস্য পাওয়া যাবে 12 কানিতে। ভালো ফসল হলে যদি জমি ভালোভাবে চাষ করে উঠিয়ে নিতে পারি তাহলে আমি ৮ মণ শস্য পাবো। আর এরপর খরচ যত আছে তো অনেক সার করতে হয়। তারপর নিজের চর্চা করার জন্যও অনেক সময় আমি তো মহিলা মানুষ করি, পাশের জমি যারা আছে ওরা বেটা ছেলে আছে ওরা নিজেরা করে। এদিকে বর্তমানে প্রতি কেজি সয়াবিন তেল খুচরা পর্যায়ে ১৯৫ টাকা বিক্রি হচ্ছে, আর সরিষার তেল প্রতি কেজি ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। হবে না, আপনার ভালো হবে না, খারাপ হবে না, তা ৭-৮ মণ কাঁচা যাবে না। সরিষার তেল নির্ভর আমরা সবসময়তেই রান্নার কাজে আমাদের ব্যবহারের জন্য সরিষার তেল খাই। আমরা প্রতি বছরই শুরুতেই আমরা সরিষা যখন ওঠে তখনই আমরা ১ মণের মতো সরিষা কিনে নিজেরাই ভাঙিয়ে আমরা এটা ব্যবহার করি এবং পর্যায়ক্রমে বছর শেষে যদি কখনো আবার ফুরিয়ে যায় আবার পুনরায় চাহিদা হলে আবার কিনে আবার ভাঙিয়ে আমরা সরিষার তেল খাই। কেননা সরিষার তেলটা আমাদের এটা যেমন এর পুষ্টিগুণ রয়েছে তেমন এটা আমাদের দেশীয় উৎপাদিত হয়, এই জন্য অনেক ভালো লাগে এবং এর পুষ্টিগুণ সম্পন্ন এবং এটার শারীরিক এবং স্বাস্থ্যগত দিক থেকেও এর অনেক উপকারিতা রয়েছে। এই জন্য আমরা নিয়মিত সরিষার তেল খাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৩,৩৫০ হেক্টর জমিতে, তবে আবাদ হয়েছে ১৩,৭১৫ হেক্টর জমিতে। এক্ষেত্রে গত বছরের তুলনায় প্রায় ৪০০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। আর ২০২৩-২০২৪ মৌসুমে চাষাবাদ হয়েছিল ১২,৮৮৮ হেক্টর জমিতে। সেই হিসেবে ৩ মৌসুমের ব্যবধানে ৮২৭ হেক্টর জমিতে চাষাবাদ বেশি হয়েছে। নড়াইল জেলা একটা সরিষা আবাদ সমৃদ্ধ জেলা। এবছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩,৩৫০ হেক্টর এবং এ পর্যন্ত আবাদ হয়েছে ১৩,৭১৫ হেক্টর। গত বছরের তুলনায় প্রায় ৪০০ হেক্টর আবাদ বেশি হয়েছে। সরিষা আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের তৈলের যে চাহিদা নিজেরা পূরণ করেও চাষিরা এটা বিক্রি করতেছে। আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। আমরা আশা করি বাংলাদেশের এই ধারা অব্যাহত থাকলে এক সময় তৈল আমদানি করতে হবে না বলে আমরা বিশ্বাস করি।